সো গাইস, আজকে আমার কাছে আছে নতুন সোলার পিভি মডিউল ফ্রম এক্সাইড, আর এর আনবক্সিং হবে একটু অন্যভাবে। সো এইখানে যে বডি টেপগুলো আছে এগুলাকে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সরাবো। অলরেডি নাইলন রোপটাকে কেটে দিয়েছি। সো গাইস, পেপার টেপগুলো সরানো হয়ে গেছে। এবার মেইন স্লাইডটাকে প্যানেলটাকে বের করার পালা। এরকম লেখা দিস সাইড আপ, কিন্তু আমি সাইড থেকে বের করব। সো গাইস, এটা হচ্ছে আমাদের প্যানেলের ব্যাক প্যানেল মডিউল ডেটা শিট। 100 ওয়াট পাওয়ার, পিক কারেন্ট হচ্ছে 5.34 অ্যাম্পস, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 5.78 অ্যাম্পস, সিস্টেম ম্যাক্সিমাম ভোল্টেজ 1000 মানে 1 কেভি, আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 22.7, বাট at maximum power the 18 volt, so easily 12 volt convertible using charge controller. আরে ওকে কিউসি পাস্ট, ওকে টেস্টেড, এতগুলো টেস্টিংয়ের মাধ্যমে এই প্যানেলটা আসে। আমি পরে ফোন সাইজ দেখাচ্ছি জাংশন বক্সে কানেক্টিং করে। তো জাংশন বক্স খুলে আমরা এরকম একটা 6 অ্যাম্পিয়ারের ডায়োড দেখতে পাচ্ছি। এগুলা 6 অ্যাম্পিয়ারের ডায়োড। তো এটা নেগেটিভ টার্মিনাল, কারণ ডায়োডে সবসময় হোয়াইট ব্যান্ডটা পজিটিভ হয়, সেই অনুযায়ী এটা নেগেটিভ, এটা পজিটিভ। আবার এখান থেকে হোয়াইট ব্যান্ডটা পজিটিভ যদি হয়, মাঝখানে একটা নেগেটিভ, তো সিরিজ করা আছে। তো তাহলে নেগেটিভটা এখানে সোল্ডারিং করতে হবে, পজিটিভটা এখানে। খুব সুন্দর জাংশন বক্স দিয়েছে, ওয়াটার প্রুফিং ভালোভাবেই আছে। তো চলো লাগিয়ে দেওয়া যাক। আর উপর থেকে আমি গ্লুগান দিয়ে একটু ভালোভাবে সিল করে দিব। গাইস, সোল্ডারিং হয়ে গেছে। এবার জাংশন বক্সটা কানেকশন বাকি। উপরে যে স্লাইড ডোরটা বা স্লাইড কম্পার্টমেন্ট, এটা লাগিয়ে দেব, ব্যাস। তার আমি 0.75 mm এর তার ইউজ করেছি, 6 অ্যাম্পিয়ারের তার।